রাতে ঘুমোতে ভয় লাগে? খারাপ স্বপ্ন, বোবাই ধরা, অশান্তি সব এক আমলেই শেষ। আজ বলবো কোরআনের এমন এক আমল যা করলে শয়তানও পালিয়ে যায়। শুনবেন শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, মানুষের জীবনে যত রোগ, ব্যাধি, দুশ্চিন্তা, ভয়, অশান্তি এর সবকিছুর মূল উৎস এবং নিরাময়ের কথা আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে স্পষ্ট ও প্রচ্ছন্নভাবে বলে দিয়েছেন। এই নিরাময়কারী আয়াতগুলোকে বলা হয় আয়াতে শিফা, অর্থাৎ রোগ নিরাময়ের আয়াতসমূহ। সুবহান আল্লাহ। প্রিয় দর্শক, এই আয়াতে শিফাগুলোর মধ্যে সূরা ফাতিহার মর্যাদা এত বেশি যে এর একটি আলাদা নামই দেওয়া হয়েছে। এর নাম আস-সালাত, উম্মুল কিতাব, অর্থাৎ নামাজ ও কোরআনের সূচনা। আল্লাহু আকবার। প্রিয় দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদের জানাবো সূরা ফাতিহা, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আয়াতুল কুরসি, এই তিনটি একত্র করে একটি বিশেষ আমল। এই আমলের ফজিলত শুনলে আপনি নিজেই অবাক হবেন ইনশাআল্লাহ। এই আমলের উপকারিতা: সব ধরনের সমস্যা দূর হবে। রোগ, শোক, বালা, মুসিবত, অভাব, দারিদ্রতা আল্লাহ তাআলা দূর করে দেবেন ইনশাআল্লাহ। ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন, অশান্তিকর স্বপ্ন, আপত্তিকর স্বপ্ন সব থেকে আল্লাহ হেফাজত করবেন। যাদের ঘুমের মধ্যে হঠাৎ বোবায় ধরে, কথা বলতে পারে না, হাত পা নড়াতে পারে না, এই আমলে ইনশাআল্লাহ সম্পূর্ণ মুক্তি পাবেন। অনেকে বলেন স্বপ্নে ভয় লাগে, উঠতে চাই কিন্তু উঠতে পারি না। এই আমল এই সংকট থেকেও মুক্তি দেবে ইনশাআল্লাহ। স্বপ্নদোষ ও অস্বাভাবিকতা দূর হবে। আল্লাহর রহমতে যাদের অস্বাভাবিক স্বপ্নদোষ হয়, এই আমলে সমস্যার সমাধান হবে। দুশ্চিন্তা কমবে, বিপদ কম আসবে ইনশাআল্লাহ। নিয়মিত ঘুমের আগে এই আমল করলে মন শান্ত থাকবে, বিপদ আপদ কমে যাবে ইনশাআল্লাহ। পরিবার হেফাজতে থাকবে। সকালে ঘর থেকে বের হওয়ার আগে পরিবারের সদস্যদের উপর ফুঁ দিলে আসমানি বালা, জমিনি বালা, দুর্ঘটনা, মুসিবত সব থেকে আল্লাহ হেফাজত করবেন। শয়তান দূরে থাকবে। এই আমলকারীকে আল্লাহ শয়তান থেকে হেফাজতে রাখবেন। দারিদ্রতা কমবে। আল্লাহ তাআলা রিজিকে বরকত দেবেন, অভাব কমাবেন ইনশাআল্লাহ। বাচ্চাদের বুকে ফু দিলে জিনের ভয়, হঠাৎ চিৎকার, রাতে কান্না সব সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। গর্ভবতী মায়েদের জন্য ঘুমানোর আগে ও পরে পেটে ফু দিলে গর্ভের সন্তান আল্লাহর হেফাজতে থাকবে, বিপদ থেকে রক্ষা পাবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইখলাস কোরআনের 1/3। বুখারী। ঘুমের আগে 3 কুল পড়ে ফু দিতেন। সহিহ বুখারী। আয়াতুল কুরসি পড়লে শয়তান ঘর থেকে বের হয়ে যায়। সহিহ মুসলিম। সূরা ফাতিহা প্রত্যেক রোগের ঔষধ। তিরমিজি। সুবহান আল্লাহ। আমলের পদ্ধতি খুব গুরুত্বপূর্ণ। ঘুমানোর সময় পাক পবিত্র বিছানায় শুয়ে অজু অবস্থায় ডান হাত বুকে রেখে পড়বেন সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, আয়াতুল কুরসি 3 বার। এরপর আবার বুকে 3 বার ফু দেবেন। ইনশাআল্লাহ আল্লাহর দয়া ও রহমতে সব ফজিলত লাভ করবেন। শেষ দোয়া: আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমল করার তৌফিক দান করুন। আমাদের ঈমান মজবুত করুন, ঘর পরিবার হেফাজত করুন, রোগ শোক দূর করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।